আল্লাহ বলেন, হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে, হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোছা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন, হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে, হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোছা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। যেই কোনো মন্দ কর্মই ধরেন, একটা গুনাহ করার পরে, একটা নারী দেখার পরে, একটা হারাম ছবি দেখার পরে, একটা অশ্লীল দৃশ্য দেখার পরে, একটা নিষিদ্ধ বস্তু দেখার পরে আমাদের সারা দেহের যত অঙ্গে সর্বশেষ যেই ফিলিংসটা হয়, অনুভূতিটা হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মেশিন ধরবে না, কিন্তু আমি আল্লাহ তা জানি। তোমার চামড়ার মধ্যে কি অনুভূতি হয়েছে, চামড়ার ভিতরে গোশতে কি হয়েছে অনুভূতি, গোশতের ভিতরে হাড্ডির মধ্যে কি অনুভূতি হয়েছে, হাড্ডির ভিতরের অস্থি মজ্জা, রগ রেশার ভিতরে এই গুনার কারণে, নারীর কারণে, ছবির কারণে যা অনুভূতি হয়েছে আমি আল্লাহ তাও আলাদা আলাদা করে জানি, আলাদা আলাদা করে হিসাব তোমার সামনে কিয়ামতে আমি পেশ করব। আমি তোমারে দেখাই দেব বান্দা। এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই, বিপদে বললে বোঝা যায় কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা, তিনি কে? এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এ ছেলেরা, বাবা নষ্ট হইও না বাপ। তুমি এখন কোনো নারী ছবি, অশ্লীল দৃশ্য, বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি বললাম, আমি তোমার চাইতে বয়স্ক, আমি তোমার চাইতে অভিজ্ঞ, আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি। কষ্ট পাইবা, বুঝছো বন্ধু? একদিন রাত পহেলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। ধৈর্য ধরলেই রবের রহমত আসবেই, এটা নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ। এখানে একটা চমৎকার বিষয় কি জানেন? কষ্ট দেয় কে? কষ্ট দেয় কে? আমাদের আশেপাশের মানুষ। আপনাকে, আমাকে, আমাদেরকে কষ্ট দেয় কে? আশেপাশের। ভাঙতে চাচ্ছে মানুষ। এই মানুষের ভিতর আত্মীয় হতে পারে, বাইরেরও হতে পারে, পরিচিত হতে পারে, অপরিচিত। আমাদেরকে ভাঙতে চাচ্ছে কে? মানুষ। কষ্ট দিচ্ছে কে? মানুষ। কাঁদাচ্ছে কে? প্রতারণা করতেছে, ঠ্যাং ভেঙে দিচ্ছে, দেওয়াল তুলে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, প্রতারণা করতেছে, কথা দিয়ে কষ্ট দিচ্ছে। মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, তাকিয়ে আছেন আল্লাহ। নিয়ামত, তাকিয়ে আছেন আল্লাহ।
এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনার রব তাকিয়ে আছে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার, সপ্তাহ চলে যাচ্ছে, মাস হয়ে যাচ্ছে। আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন। রবের যেই দিন ইচ্ছা হবে, রব ফেরেশতাকে বলবে, কিরে আমার বান্দাকে মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট দিচ্ছে, সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না। আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না। সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে, সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, মায়া। ও বান্দা, একটু হুঁশ কর, একটু চিন্তা কর, সবাই মনে রাখলি আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি তুই। এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবি একদিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সেলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। এত বেশি পরিমাণ ছেলে পেলে তোমরা, চারিদিকে এই অবস্থা। আহা, দেশকে দেশ, মহল্লাকে মহল্লা, মুসলিম কিশোর সমাজ, ছেলে সমাজ, যুবক সমাজ 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের ডানে বামে আশেপাশে রাস্তায় ঘুরতেছে। কে মা, কে বাবা, কে দাদা, কে দাদা দাদি, কেউ কি তারে আল্লাহর কথা চিনায় নাই? কেউ কি তারে আল্লাহর কথা বলে নাই? আহ, তার কপালে কি কোনোদিন একটা সেজদা জুটবে না? এত গুনাহ নিয়ে কবরে কেমনে যাব? না, হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? আপনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউসে কাউসারে পানি মিলবে কিভাবে? মা আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, দেন আপনি মাফই করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো। আব্বা বুঝতে শেখেন, নিজেরে এভাবে নষ্ট করে দিয়েন না আব্বা। এমন হায়াত আর আসবেন। প্রতিদিন যুবকও মারা যায়, বুড়াও মারা যায়, কোলের বাচ্চাও মারা যায়। এই এখন আমি একজন ভাই আমার সাথে জড়ায় ধরে কাঁদছে ওইখানে চান্দিনা, যে হুজুর আমার বাচ্চাটা আজকে জন্ম নিছে, আজকে আবার মারা গেছে। লোকটা অজরে কাঁদতেছে, দোয়া করে। তাইলে কোলের বাচ্চাও মারা যায়, জন্মলগ্নেও মারা যায়, পেটের সন্তানও মারা যায়, তুমিও মরে যাবে। তোমাকে যতক্ষণ আল্লাহ হায়াত দিছেন নাফরমানির জন্য না, জিনার ব্যভিচারের দৃশ্য দেখার জন্য না। মুসলমানের সন্তান এত বড় অসভ্য হইও না। একটা লজ্জাস্থানের জন্য, একটা লজ্জাস্থানের চাহিদার জন্য এমন সুন্দর হায়াত জন্তু জানোয়ারের মতো নষ্ট করে দিও না, কুকুর বিড়ালের মতো নষ্ট করে দিও না। মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও। আল্লাহ বলছে দাও ওরে, দাও তো। আরে এত কথা বললো না তো, দাও তো ওরে দুনিয়া। 50 বছর দাও, খাক। 60 বছরের জন্য দুনিয়া দাও ওকে। এই নাফরমানকে দাও দুনিয়া। আল্লাহ বলেন, কিন্তু মনে রেখো মুমিন, বেশির থেকে বেশি 50 বছর, 60 বছর, 70 বছর। আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই 2 আঙ্গুল যেভাবে এভাবে একটাটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর। আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে,
এই অন্ধকার শেষ হবে, রাত ভোর হবে, দিন অন্ধকার হবে, পৃথিবী থেকেই যাবে, আমি কবরে চলে যাব। দোস্ত, স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষগুলো ভাত খাবে, ঘুম যাবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে। মৃত্যুকে যে বোঝে, মৃত্যুর ফিকির যে করে, আখেরাতকে যে চেনে, কবরকে যে চিনে, আখেরাতের জিন্দেগি যে বুঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান। বুদ্ধিমান। দুনিয়া আমার, আখেরাতও আমার, দুইটাকে যে সামলাইয়া নেয় সেই চালা। এমন সুন্দর চেহারা নষ্ট করো না, এমন সুন্দর আখলাক নষ্ট করো না। বাস আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না, আমিও আসবো না। এই পৃথিবী একবারই, তোমার আমার, এক রাত একবারই আসে, হায়াত একবারই, একবারই, একবারই আসে, আর আসবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। কথা বলেন। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি খুশি হলে কেমনে বুঝবো? রব বলে 3টা কারণ দেখলেই বুঝবো আমি খুশি। আল্লাহ কি কি কারণ? রব বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, আমি যখন খুশি হই ঘরে মেহমান পাঠাই, আমি যখন খুশি হই তখন আমি ঘরে কন্যা সন্তান পাঠাই। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়, নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটু, উনি দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে 3টা গিট মারছে, ওই 3টার একটা খুলে দেয় কে? ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে? 3টা গিট যখন খুলে দেয়, বিষ্ণু ইসলাম বললেন ফাসবাহা নাশীতাল কলব, নাশীত। তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, 3টা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লায় এখন ঠিক কিনা? এই দুনিয়ার জীবনটা ধোঁকা, মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা। এটা ধোঁকা, এটা মরিচিকা, এটা চাকচিক্যময় একটা জায়গা। মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার, বিশাল এক জগৎ পড়ে আছে সামনে। আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? 3টা। চান্দলার ভাইয়েরা মনে থাকবে? কয়টা? 3টা। আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয়। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল। দিব দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? আল্লাহ, পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব।
বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপরে দুরূদ পড়ো, আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। যারাই বিশ্বনবীর উপর দুরূদ পড়বেন, আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, মালাইকাতু সাইয়াহিন, একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে। কারা বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, এই দুরূদ নিয়ে, এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? 3টা। চান্দুল্লাহর ভাইয়েরা মনে থাকবে? কয়টা? 3টা। আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরাইয়া দিতে হয়। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়ে ভালো জানে কে? আল্লাহ, পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। কখনো কি একবার নিজের মনকে প্রশ্ন করেছেন, কিরে আমাদের রবের প্রত্যেকটা কাজে তো কোনো না কোনো হেকমত, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আচ্ছা, আমার রব কত কিছুই তো বানালো, সাপের চোখ একরকম, কুকুরের চোখ একরকম, গরুর চোখ একরকম, কিন্তু মানুষের চোখ অন্যরকম। ব্যাপারটা কি? কুকুরের নাক একরকম, গাদার নাক একরকম, ঘোড়ার নাক একরকম, আমারটা এমন হলো কেন? প্রত্যেকটা জিনিস আমরা সবাই বলি হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই আমরা জানি। কখনো কি একবার ভেবে দেখেছি মওলা আমাদেরকে 6টা আঙ্গুল দিল না কেন, 10টা আঙ্গুল দিল না কেন, 4টা হাত দিল না কেন? মনে রাখবেন ভাইয়েরা, আপনার দেহই, আপনার দেহের ভিতরে বিরাজ করে আপনার স্রষ্টার সৃষ্টি তত্ত্ব। আপনি আপনার দেহকে গবেষণা করতে শুরু করুন, স্রষ্টা যে একজন আছে সেটা আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। বাঁচবো আর কয়দিন? সন্তান হলাম, বুঝ হওয়ার পর থেকে বুঝতে পেরেছি আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব কি। সেজন্য অনেক ছেলেরা দেখবেন অল্প বয়সে কাজের মধ্যে নেমে যাচ্ছে, টাকা কামাচ্ছে, কারণ তার মাথায় বুঝতে চলে আসছে যে আমাকে টাকা কামাইতে হবে, মা বাবাকে চালাইতে হবে। ওকে, স্বামী বুঝতে পারতেছে আমার দায়িত্ব কি, স্ত্রী বুঝতেছে আমার দায়িত্ব কি। সেজন্য যে মেয়েগুলা বাবার বাড়িতে হয়তো একটা গ্লাসও নিয়ে পানি খাই নাই, সে আবার বউ হয়ে যখন শ্বশুর বাড়িতে আসতেছে, সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রান্না করে ঢুকে সারাদিন রান্না করতেছে, নিজের শরীরও দেখে না, মনও দেখে না, কষ্টও দেখে না, করতেই আছে করতেই আছে করতেই আছে। বোকামিটা কোথায় করছি জানেন? আমরা পাগল। আসলে দেখেন আমরা যে কত বড় বোকা, আমরা কত বড় গাদা। আমি নিজের কথা বলতেছি, কত বড় গাদা। যেগুলা এখানে রাখার সেগুলো রাখতেছি এখানে, আর যেগুলো এখানে রাখার সব রাখতেছি এখানে। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, খোদার কসম, এই ছেলেরা তারে 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলায় দেয়। একটা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি, এত বড় জানোয়ার কেমনে হইলি? একদিন কবরেই চলে যাইত, হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মোর মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? খাবার যেমন তার সামনে থাকে, শুধু লোকমা দেওয়া বাকি, সব রেডি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত প্রত্যেকটি মানব আত্মা রূহ আমি মালাকুল মৌতের সামনে এরকম খাবারের ডিশ প্লেটের মতো 24 ঘন্টা আমার সামনেই থাকে। খাবারের জন্য যেমন লোকমা তুলতে বাকি, আমার আল্লাহ হুকুম করিলে রূহ কবজ করতে, জান কবজ করতে আমার এরকম, আমি তৎক্ষণাৎ সেই রূহটা টেনে নিয়ে আসি। এটা এমন না যে যাইব গাড়ি ধরমু এরপরে জায়গা গিয়া নাইমা কদ্দুর একটা যেমন লাগবো, এমন কিছু না। জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা? যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জেগে উঠিলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারব। সময় আল্লাহ কদর করতে বলছেন, রাত কদর করতে বলছেন, দিন কদর করতে বলছেন, কদর করতে বলছেন। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, সুস্থ সবল সময়, হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় নষ্ট করে দিল। একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছো, একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছো। তোমরা যে কি করছো তোমরাই জানো বাবা। ঠিক আছে, ধরে নিলাম বাবা কিছু বলতে পারে না এখন, আর মা কিছু বলার সাহস রাখেন, কিন্তু আল্লাহর হাত থেকে ছুটবা কেন? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক নাফরমান যারা মনে করে আমি আল্লাহকে ডিঙ্গাইবে, আমি আল্লাহ থেকে ছুটে যাবে, আল্লাহ বলে তারা বড় ভুল মন্দ সিদ্ধান্ত নিয়েছে, তারা বড় ভুল ধারণা নিয়ে বসে আছে। আমি আল্লাহ থেকে ছুটে যাবে না বান্দা, পারবেন? পারবেন? কথা বলে না পারবেন? কয়জন ছেলে নামাজ পড়ছে বাবা? কয়জন ছেলে বলো? বেনামাজিদের চেহারা তো দেখলেই চেনা যায় বাবা। আহারে আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আজ তুমি সেজদাগুলো দাও, আজ দাও। আল্লাহ বলে, নাফরমান বান্দা কোটি কোটি বার চেষ্টা করবে, ফালা ইস্তাতিউন, কিন্তু একটা সেজদাও আর দিতে পারবে।